আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যস্তময় একটা দিন, প্রতিদিনের মতো আজকেও অনেক ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু মেয়ের স্কুলের বাদ ছিল না, তাই মেয়েকে আসলে স্কুলে দিয়ে আসতে হয়েছে। তারপরে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে চলে আসছিলাম ভাবির সাথে হসপিটালে। তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে। হসপিটালের কাজ শেষ করার পরে দুজনে চলে আসছিলাম একটা বারে নাস্তা করার জন্য। হসপিটালে আসলে সকালের দিকে যদি আসা হয় তাহলে মাঝে মাঝে এখানে নাস্তা করা হয়। এই বারে যে আসলে অনার, সে খুবই ভালো মনের একটা মানুষ বলতে পারেন, খুবই হেসে কথা বলে। মানুষের আসলে মুখের কথাই সব, যে আসলে আপনার সাথে হেসে কথা বলে দেখবেন আপনার ভালো লাগবে এবং বারবারই সেখানে যেতে ইচ্ছা করে। একদমই গরম গরম ছিল বেরোসটা, খাইতে খুবই মজা ছিল। এর সাথে আসলে এক কাপ কফি আর কি লাগে সকালে। তো এখানে ওই যে টুনটুনি বুড়ির জন্য একটা ছোট্ট বেরোস নেওয়া হয়েছিল। সে আসলে একদমই খাইতে পারে না কোনো কিছুই, শুধু শুধু আসলে খাবার নষ্ট করে। এখনকার বাচ্চাগুলো আসলে এরকমই, খুব একটা বেশি খাইতে চায় না। চা আর কফি খাওয়া কিন্তু আমার একদমই নিষেধ। তারপরে আসলে চুপে চাপে খেয়ে ফেলি। তারপরে আবার কিছুটা অসুস্থ হয়ে আবার ডাক্তারের কাছে যাই। কবে যেন আসলে শুনবো যে বড় একটা কোনো অসুখ হয়ে গেছে আমার। তো যাই হোক, আল্লাহ তাআলা যাতে এরকম কোনো সমস্যা না দেয়, যতদিন আসলে বেঁচে আছি যাতে সুস্থই থাকি। তারপর নাস্তা শেষ করার পরে বাসায় চলে আসছিলাম। টুকটাক রান্না ছিল, রান্নাগুলোও শেষ করলাম। তারপরে হচ্ছে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু পার্কে আর কি ওকে খেলাধুলা করাইতেছিলাম, কারণ একটু পরে আসলে মেঝো মেয়ের স্কুলের বাস চলে আসবে। আর এই যে এখানে হচ্ছে একদমই সিম্পল কিছু রান্না করছিলাম, যেহেতু আসলে প্রচুর দৌড়াদৌড়ি করছি আজকে। তো মেয়েকে নিয়ে এসে এখন আর কি তাকে খেতে দিব। তো এই হচ্ছে আমার আজকের ডিউটি ছিল সারা দিনের। তারপরে যেটা হলো একদমই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমার ছোট মেয়ের আসলে দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা করতেছিল, তার নাকি দাঁতে খুব পেন করতেছিল। পরে তাকে নিয়ে আসলে চলে যেতেছিলাম আবার হসপিটালে। তো কিছুটা আর কি মেডিসিন খাওয়ানোর পর একটু ব্যথাটা কমছে, পর ওকে নিয়ে আসলে হসপিটালের দিকে যাইতেছিলাম। এদিকে হচ্ছে আপনাদের ভাইও ছিল জবে, আর এদিকে আসলে 3টা বাচ্চা নিয়ে মাঝে মাঝে আমি এরকম হিমশিমে পড়ে যাই। তখন আসলে কিছুই করার থাকে না, নিজেকে আসলে খুব অসহায় মনে হয়। আমি আসলে বাচ্চাদের কখনোই ছোটোখাটো রোগগুলাকে অবহেলা করি না। দেখা গেছে তারা অসুস্থ হলেই তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। তো এই যে তাকে নিয়ে আসলে এত দূর থেকে আমি কষ্ট করে চলে আসলাম, আর এইদিকে সে তো একদম দুষ্টামি শুরু করে দিছে। মনে হইতেছে তার কোনো ব্যথা নাই, কিছু নাই, সে কি যে দুষ্টামি শুরু করছে। আমি বলি না আমার ছোট মেয়েটা অনেক বেশি দুষ্টু। এই যে দুষ্টুমি তো দেখতেই পারতেছেন, সে কিন্তু মোটামুটি ভালো অসুস্থ। প্রায় অনেকক্ষণ আসলে বাসায় সে কান্না করছে ব্যথার কারণে। তো হসপিটাল আসার পরে মোটামুটি সে সুস্থ হয়ে গেছে, যেহেতু একটু মেডিসিন খাওয়াই দিয়েছিলাম। তারপর এই যে রাতের বেলা আপনাদের ভাই আবার চলে আসছে কাজ থেকে আজকে তাড়াতাড়ি। তারপরে এই তো আমরা বাসায় যাইতেছি। এই তো আমার আসলে একটা ব্যস্তময় দিন ছিল, খুবই কষ্টের দিন ছিল। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে সকালের নাস্তাটাই আসলে আমি করছিলাম, আর সারাদিনই আমি কিচ্ছু খাই নাই। তারপরে আসলে আমার কষ্ট লাগতেছে না, মনে হতেছে বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায়। সকালটা আসলে আজকে সুন্দর হলো, বিকেলটা খুবই প্যারাময় ছিল। সবাই অনেক দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।